অন্যের হক মাইরা খায়ও না, কি হকদারের হক নষ্ট করো না, এতিমের সম্পদ মাইরা খায়ও না। ওখানে সমাজে অনুষ্ঠান পালন করে, মূল পালন করে না, ভাত খায় না, বেচারা খুব ডরায় ভাত খাইতে, কিন্তু ঘুষ যে ঠেইলা খায়, আরে খাওয়া ঈদ আইতেছে সামনে, আসলে কি সে রোজাদার? সে তো দেহের সংযম করতেছে, আত্মসংযম কি তার হচ্ছে না? সে ভাত খায় না, আল্লাহরে খুব ডরায়, কিন্তু সুদ সে ঠিক মতো রোজার মাসে খাইতেছে, খুব ডরায় আল্লাহরে। ভাত তো খাই না, না খায়া থাকে, একে সেফার মতো হয়ে জায়গা। অনুষ্ঠান করতে করতে মূল বার্তা দিছে, কিন্তু তোমাকে তো অনুষ্ঠানের কথাটা জোর দেওয়া হয় নাই, তোমাকে বলছে মূল জোর দাও, আত্মশুদ্ধি করো। তুমি সুদ খায়ও না বাবা, সুদ খায়ও না, সুদ থেকে সরে আসো। আচ্ছা, পানি খায় না, বড় ডরান ডরায়, পানি খাইলে রোজা ভাঙ্গে যাইব, কিন্তু এতিমের হক মাইরা খায়। আবার এতিমের হক মাইরা খাইলে কি রোজা ভাঙে না? রোজা থাকে। তাই এতিমের হক যে মাইরা খায়, সে কিভাবে রোজাদার হইল? সমাজে কেন এই আসলটা প্রচার করা হয় না? কেন আমাদের ধর্মযাজকরা করে না? কেন সত্য বলতে ভয় পান, ডরান চাকরি চলে যাবে? আপনি না বলেন আপনি আল্লাহ ছাড়া কাউকে ভয় পান না, রেজিকের মালিক আল্লাহ। তাহলে রেজিকের মালিক যদি আল্লাহ হয়, আপনি এদেরকে, মানুষকে, এই সুদখোর, ঘুষখোর, এই সম্পদ জমাকারী, এই হকদারের হক নষ্টকারী, এই আত্মসাৎকারীদেরকে কেন ভয় পাবেন? আপনি কি মিথ্যা বলতেছেন?